আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নাম্বার 118 এবং আজকের ক্লাসের বিষয় আল-লাউনু বা রং। বন্ধুরা, আসুন শুরুতেই আমরা রঙের কিছু নামের আরবি জেনে নিই। এবং বন্ধুরা, আমরা প্রথমে খেয়াল করি যে রঙের কিন্তু লিঙ্গ রয়েছে, অর্থাৎ এটা পুরুষবাচক এবং স্ত্রীবাচক এর নামগুলো ভিন্ন। এবং বন্ধুরা, এর নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, যেমন পুরুষবাচকে এটা প্যাটার্ন হলো আফআলু এবং স্ত্রীবাচকের প্যাটার্ন হচ্ছে ফাআলাউ। এবং বন্ধুরা, বহুবচনে স্ত্রী এবং পুরুষ উভয়ের জন্য এর প্যাটার্ন হচ্ছে ফাউলুন। তাহলে আসুন বন্ধুরা, আমরা রঙের কিছু নাম জেনে নিই। যেমন প্রথমে দেখি আমরা সাদা, এর আরবি হচ্ছে আবিয়াদু, যেটা আফআলু এই প্যাটার্নের, এবং তার স্ত্রীবাচক হচ্ছে বাইদাউ, যেটা ফাআলাউ প্যাটার্নের। এবং বন্ধুরা, এর বহুবচন হচ্ছে বেদুন। বন্ধুরা, এখানে ফাউলুন প্যাটার্ন থেকে একটু ব্যতিক্রম। বেদুন অর্থাৎ যখন আমরা বহুবচনের ক্ষেত্রে ব্যবহার করব তখন সাদাকে আমরা বলবো বেদুন। ঠিক একইভাবে বন্ধুরা, কালো, এর আরবি হচ্ছে আসওয়াদু, আফআলু প্যাটার্নের, এবং এর স্ত্রীবাচক হচ্ছে সাউদাউ, ফাআলাউ প্যাটার্নের, এবং এর বহুবচন হচ্ছে সৌদুন, অর্থাৎ স্ত্রী পুরুষ উভয়ের জন্যই বহুবচন আমরা সৌদুন ব্যবহার করব। লাল, এর আরবি হচ্ছে আহমারু, স্ত্রীবাচক হচ্ছে হামরাউ, এবং বহুবচন হচ্ছে হমরুন। সবুজ, এটা হলো আখতারু, এবং তার স্ত্রীবাচক হচ্ছে খদরাউ, এবং বহুবচন হচ্ছে খুদরুন। হলুদ, এর আরবি হচ্ছে আসফারু, পুরুষবাচকে স্ত্রীবাচক সাফরাউ, এবং বহুবচন সুফরুন। নীল, এর পুরুষবাচক আরবি হচ্ছে আজরাকু, এবং স্ত্রীবাচক হচ্ছে জারকাউ, এবং এর বহুবচন হচ্ছে জুরকুন, পুরুষ এবং স্ত্রী উভয়ের জন্য। বন্ধুরা, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হলো যে রঙের যে প্যাটার্ন আফআলু, এটা কিন্তু আবার দ্বিত্ব বা দ্বিরূপী, অর্থাৎ এটা মামনু মিনাস সারফ। এর মানে হলো এটা মাজরুর অবস্থায় জবর নিবে, এবং বন্ধুরা এর শেষে তানবিন নেই, আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, তবে আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে দ্বিরূপীগুলো কিন্তু মুদাফ এবং আলিশাব ব্যবহৃত হলে তখন এটা মুরাব বা তৃতীয় পরিণত হয়। বন্ধুরা, কতগুলো উদাহরণের মাধ্যমে আমরা রঙের ব্যবহারিক বিষয়টা দেখব। যেমন আমরা প্রথম একটি উদাহরণ দেখি, আমার একটি হলুদ জামা রয়েছে। তাহলে এর আরবি হবে ইনদি, অর্থাৎ আমার নিকট আছে জামা কামিসুন, হলুদ অর্থাৎ আসফারু, অর্থাৎ আমার একটি হলুদ জামা আছে। বন্ধুরা, দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, তোমার কাছে কি লাল কলম আছে? তাহলে আমরা এর আরবি করব হাল ইনদাকা কলামুন আহমারু। বন্ধুরা, পরবর্তী উদাহরণটি আমরা দেখি যে আকাশের রং নীল। তাহলে আমরা বলতে পারি যে লাউনুস সামাই আজরাকু। বন্ধুরা, আমরা আরো কিছু উদাহরণ দেখি। যেমন নীল রঙের কলমগুলো কার? এর আরবি হবে লিমানিল আকলামুজ জারকাউ। বন্ধুরা, আমরা এখানে খেয়াল করি যে এখানে আল আকলামু জামু মুআন্নাস সালিম, সেক্ষেত্রে নীল রং এর স্ত্রীবাচক ব্যবহৃত হয়েছে। পরবর্তী উদাহরণটি আমরা দেখি, আমি লাল ফুল ভালোবাসি। বন্ধুরা, এর আরবি হবে উহিব্বুজ জুহুর আল হামরা। বন্ধুরা, এখানে আমরা খেয়াল করি যে যেহেতু ফুল এখানে বহুবচন, গয়রে আকল জাম্মু, সেক্ষেত্রে কুল্লু জামিন মুআন্নাস অনুযায়ী এখানেও হামরা যেহেতু এটা
মাফউলুন বিহি আজ-যুহুরা এর নাত, সেক্ষেত্রে এটা মানসুব। পরবর্তী উদাহরণটি আমরা দেখি। আমি সবুজ কলম দিয়ে লিখেছি, তাহলে বন্ধুরা এটা হবে কাতাবতু বিল কলামিল আখদারি। বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে আখদারি এটি আল কলামি এর নাত, সেক্ষেত্রে যদিও আমরা দেখেছি যে রং দ্বিরূপী, কিন্তু আমরা জানি যে দ্বিরূপীগুলো আলবিষ্ট হলে সেটা মুরাব হয়ে যায়, সেক্ষেত্রে বন্ধুরা এটা মাজরুর অবস্থা জের নিয়েছে। তাহলে আসুন বন্ধুরা আমরা রঙের কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি, আলাইহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন, তাদের জন্য রয়েছে সবুজ রেশমের পোশাক। বন্ধুরা এখানে আমরা দেখি যে সিয়াবু এই শব্দের নাত হচ্ছে খুদরুন, যেহেতু বন্ধুরা বহুবচন। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি, এবং খাও এবং পান করো যতক্ষণ না পর্যন্ত স্পষ্ট হয় তোমাদের জন্য সাদা সুতো কালো সুতো থেকে, অর্থাৎ সাদা সুতো থেকে কালো সুতো পার্থক্য করা যায়। বন্ধুরা এখানে আমরা দেখি যে আবিয়াদু সাদা এবং আসওয়াদু কালো, এই দুটি রঙের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তৃতীয় উদাহরণটি আমরা দেখি, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ, তিনি বলেন যে নিশ্চয়ই সেটা এমন একটি গাভী যেটা হলুদ। বন্ধুরা এখানে আমরা দেখছি বাকারাতুন এর নাত হিসাবে সাফরাউ এসেছে, যেহেতু স্ত্রীবাচক, সেক্ষেত্রে হলুদের স্ত্রীবাচক রূপটি ব্যবহৃত হয়েছে। চতুর্থ উদাহরণটি আমরা দেখি, আমিনাল জিবালি জুদাদুম বিদুন ওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদুন, এবং পাহাড়গুলোর মধ্যে রয়েছে এমন যেগুলো সাদা, কিছু রয়েছে লাল, এবং এগুলো বিভিন্ন রং বিশিষ্ট, এবং নিকশ কালো রঙেরও রয়েছে। বন্ধুরা এখানে আমরা দেখছি যে বেদুন এটি বহুবচনের জন্য ব্যবহৃত হয়েছে, হুমরুন একইভাবে এটাও বহুবচনের জন্য ব্যবহৃত হয়েছে, এবং সৌদন এটা আমরা দেখেছি অলরেডি যে স্ত্রীবাচক এবং পুরুষবাচকের জন্য উভয় ক্ষেত্রেই ফাউলুন এই প্যাটার্নের রং হয়ে থাকে। পঞ্চম উদাহরণটি আমরা দেখি, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারন ফাইযা আনতুম মিনহু তুকিদুন, যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন তৈরি করেছেন, অতবার তোমরা তা দিয়ে আগুন চালাও। বন্ধুরা এখানে আমরা দেখছি যে আল আখদারি এই শব্দটি শাজারিয়ার নাত হিসাবে এসছে, সেক্ষেত্রে বন্ধুরা এটি মাজরুর, এবং মাজরুর অবস্থায় যেহেতু সেটা আল বিশিষ্ট হয়েছে, সেক্ষেত্রে এটা দ্বিরূপী হলো জের গ্রহণ করেছে। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।